নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ মহালয়া, দেবীপক্ষের আগমন, সেই সঙ্গে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী। এই উৎসবকে সামনে রেখে হরিণঘাটা পৌরসভার ব্যবস্থাপনায় উদ্বোধন হয়ে গেল বৈদ্যুতিন বাতি স্তম্ভের। পৌরসভার উদ্যোগে পৌর এলাকার মিলনপল্লী থেকে জাগুলিয়া চৌমাথা পর্যন্ত এবং কলতলা থেকে কল্যাণী মোড় পর্যন্ত মোট ২৫০টি বাতি স্তম্ভ বসানো হয়েছে। পুজোর প্রাক্কালে এই বাতি স্তম্ভগুলিতে আজ থেকে বৈদ্যুতিক বাতি জ্বলে উঠবে, ঝলমল করবে রাস্তার ধারে আলো। এই পোলগুলিতে আপাতত ৫০০টি লিড লাইট ব্যবহার করা হয়েছে। হরিণঘাটা পৌরসভার পৌরপ্রধান দেবাশিস বসু জানালেন, দ্বিতীয় পর্যায়ে আরো ৪৫০টি বাতি স্তম্ভ বসানো হবে। আগামী ৬ মাসের মধ্যে হরিণঘাটা ফার্ম সহ পৌর এলাকায় আরো ৩১০০ লাইট জ্বলে উঠবে। আজ ৫টি এলাকায় এই বাতি স্তম্ভের উদ্বোধন করতে উপস্থিত ছিলেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু, ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম, হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম সাহা সহ বিশিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। আমাদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিলয় রায় মহাশয় সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। আমাদের স্টাফের মধ্যে থেকে যদি কেউ করতে চান করতে পারেন। এরপরে আমরা হরিণঘাটা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বার্ষিকী উদযাপিত হচ্ছে হরিণঘাটা পৌরসভায়। সেই উপলক্ষে আজকের এই দিনটিকে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য নিবেদন। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি। এরপরে আমি অনুরোধ করব ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের স্টাফের মধ্যে থেকে যদি কেউ করতে চান জানা যাবে একটু তাড়াতাড়ি আমরা এরপরে বাস স্ট্যান্ডে যাব। আজ ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীকে স্মরণ করে রাখতে এবং লাউতলা থেকে কল্যাণী মোড় পর্যন্ত যে বৈদ্যুতিক বাতি স্তম্ভের নির্মাণ কাজ চলছিল তা সম্পূর্ণ অটোমেটিক বৈদ্যুতিক বাতি জ্বলে উঠবে সন্ধ্যাবেলা এবং সকালবেলা সেটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। নাগরিক পরিষেবা মাননীয় উত্তম সাহা মহাশয়কে সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি এবং যমুনার পার পর্যন্ত এবং লাউতলা থেকে কল্যাণী মোড় পর্যন্ত যে বৈদ্যুতিক বাতি স্তম্ভের নির্মাণ কাজ চলছিল তা সম্পূর্ণ অটোমেটিক বৈদ্যুতিক বাতি জ্বলে উঠবে সন্ধ্যাবেলা এবং সকালবেলা সেটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। নাগরিক পরিষেবা মাননীয় উত্তম সাহা মহাশয়কে সামনে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো চেক হ্যালো পৌরপ্রধান উপস্থিত আছেন, হরিণঘাটা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী মাননীয় উত্তম সাহা মহাশয় উপস্থিত আছেন,
হরিণঘাটা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিক পাল জনিদা। মাথায় ফাটাবো সঞ্জীব দেবে জনিয়া ফাটবে না। সকলে জোরে হাততালি। আগে পাঠার ছিল পিছিয়ে না। ঠিক আছে, যাবো যাবো। একটু ফুল ছড়াও, ফুল ছড়াও, সকলে জোরে হাততালি দাও। শুভেচ্ছা। আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকী। জাতির জনকের আমরা শ্রদ্ধার সঙ্গে হরিণঘাটা পৌরসভা এই দিনটাকে আমরা উদযাপন করলাম। এই দিনটাকে, সেটা হচ্ছে হরিণঘাটা পৌর এলাকায় আজকে আমরা 250টা বাতি স্তম্ভের উদ্বোধন করলাম। এই 250টা বাতি স্তম্ভের মধ্যে দিয়ে নতুন হরিণঘাটা পৌরসভা আমার পৌর নাগরিকদের কাছে উপহার দিলাম। ঠিক শারদোৎসবের আগেই আলোক ঝলমলে হরিণঘাটা পৌরসভা। আজকে যেমন আমাদের জাতির জনকের জন্মদিন, ঠিক একইভাবে আজ থেকে দেবীপক্ষের শুরু। সারা বাংলা, সারা দেশ বিদেশ এই দেবীপক্ষে শারদ উৎসবে মেতে উঠেছে, মেতে উঠবে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকের দিনে প্রচুর মণ্ডপ আজকে উদ্বোধন করছেন। সেই সঙ্গে সঙ্গে হরিণঘাটা পৌরসভা এই দেবীপক্ষের শুরুতে এবং জাতির জনকের জন্মদিনে আমরা পৌর নাগরিকদের কাছে 250টা বাতিস্তম্ভ, তার সঙ্গে পোলে পোলে আমরা 500 LED লাইট লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে প্রথম ফেজ। সেকেন্ড ফেজে আবার আসছে সারা হরিণঘাটার প্রতিটা ওয়ার্ডগুলোকে আলোকোজ্জ্বল করবার জন্য আরও 450 বাতিস্তম্ভ এবং 3100 লাইটের দ্বিতীয় ফেজের কাজ আমাদের শুরু হবে।
এটা আগামী 6 মাসের মধ্যে। বলছি সেক্ষেত্রে আজকে কত নম্বর ওয়ার্ড থেকে শুরু হলো আর কত নম্বর ওয়ার্ডে শেষ, আর কোন কোন জায়গায় লাগানো হলো? আজকে শুরু হলো পৌরসভার যে একদম প্রান্তিক যে জায়গাটা 2 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী থেকে শুরু করলাম আমরা, শেষ করলাম গিয়ে জাগুলি চৌমাথায় শেষ করলাম। এরপর আরও যে যে জায়গাগুলো বাকি আছে সেই জায়গাগুলো দ্বিতীয় পর্যায়ের যে বাতিস্তম্ভগুলো আসছে সেই জায়গায় আমরা এই বাতিস্তম্ভগুলো লাগিয়ে দেবো এবং তার সঙ্গে এলইডি লাইট, প্রায় 3100 এলইডি লাইট। তার মধ্যে হরিণঘাটা ফার্ম, ওটাকে একটা পাইলট প্রজেক্ট করেছি। হরিণঘাটা ফার্ম হরিণঘাটা মানুষের কাছে একটা আবেগ, সেই আবেগের কথা মাথায় রেখে আমরা ওখানে একটা পাইলট প্রজেক্ট করছি। সেটা আমরা পরের ফেজেই করব। তাই আপনাদের মাধ্যমে আজকে শারদোৎসবের দেবীপক্ষের শুরু, আমি সমস্ত হরিণঘাটাবাসী সহ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে শারদ শুভেচ্ছা জানাই। আপনাদের মাধ্যমে এই শারদ শুভেচ্ছা প্রতিটি নাগরিক, শুধু পৌর নাগরিক না, গ্রামের মানুষ যারা আছে তাদেরকেও শুভেচ্ছা জানাই। তাদের উদ্দেশ্য আমাদের এই হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা রইল। সেক্ষেত্রে কি এই যে লাইটগুলো বসানো হচ্ছে এগুলো কি জাতীয় সড়ক অনুযায়ী কি হচ্ছে? আমার এখান দিয়ে 12 নম্বর জাতীয় সড়ক একদম হরিণঘাটা পৌরসভার মাঝখান দিয়ে বয়ে গেছে। জাতীয় সড়কের যেই বাতিস্তম্ভগুলো আছে সেটা জাতীয় সড়কের পক্ষ থেকে ওগুলো লাগানো হয়েছে। স্টেট হাইওয়ে যেটা আছে সেটাও লাগিয়ে দেওয়া হবে। তারপরও যদি কোথাও স্টেট হাইওয়ে কিংবা ন্যাশনাল হাইওয়ে যদি কোথাও আলোর অভাব থাকে সেটা আমরা পূর্ণ করব। রাস্তাটা নিয়ে